হাই ফ্রেন্ডস, ডিভাইন নলেজে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আর চলো একটা রিডিং নিয়ে নিই। কালেকটিভ রিডিং হবে এটা। যারাই এই মুহূর্তে এই রিডিংটা দেখছো, দেখে নিচ্ছি ইউনিভার্স বা স্পিরিট গাইড তোমাদের কী মেসেজেস দিতে চাইছে ফর আপকামিং জুলাইয়ের জন্য কি আসছে। ওকে, জুলাইতে বলছে তুমি একটা অর্ডিনারি লাইফস্টাইল লিড করছো অ্যান্ড সব নর্মাল চলছে। কিছু ক্ষেত্রে হয়তো তুমি একটু বোর ফিল করছো অ্যান্ড ইউ আর ফাইটিং। কিছু একটা জিনিস নিয়ে তুমি মানসিকভাবে ফাইট করছো অ্যান্ড আরও পেশেন্স ধরতে বলছে এখানে স্পিরিট। থ্যাংক ইউ স্পিরিট। জুলাই মান্থে আমার কালেকটিভদের কি আসছে? ইয়েস, অ্যাকশান আসছে প্রচণ্ডভাবে। ধরো যারা ওয়েট করছিলে যে তাদের পার্সন তাদের জন্য কোনো অ্যাকশান নিচ্ছে না বা কোনো কমিউনিকেশন হচ্ছে না, দেন জুলাই মান্থে কোনো কমিউনিকেশন দেখা যাচ্ছে। বিকজ এখানে দেখো চেজিংয়ের একটা এনার্জি আছে, যে যদি ধরো তোমার টুইন ফ্লেম বা সোলমেট বা পার্সন তোমার সাথে কোনো কন্ট্যাক্টে নেই বা তোমরা এখন আউট অফ কন্ট্যাক্ট রয়েছো, তো হি ইজ লাইক পিকিং আপ ইয়োর এনার্জি। তো তোমার এনার্জিতে আসছে এবং লাইক আসতেই চলেছেন একটা কমিউনিকেশন। আর তুমি দেখতে পাচ্ছি ভীষণ অ্যাংজাইটি ডিপ্রেশনের শিকার হচ্ছ বেবি। প্রচুর আর কি একটা অ্যাংজাইটি দেখতে পাচ্ছি। বাট আর একটা জিনিস যেটা জুলাই তোমাদের জন্য আসে সেটা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন। প্রচুর লোকে তোমাদের ফিজিক, তোমার বিউটি, তোমার ক্যারিয়ার বা যে কোনো একটা প্রতিভার জন্য অনেক বেশি তোমাদের অ্যাপ্রিসিয়েট করতে পারে। অ্যান্ড ইউ আর লাইক ট্রান্সফর্মিং। ইয়েস, কেয়ারিং কানেকশন। জুলাই মান্থে কোনো কম্প্যাশন, কেয়ার, লাভ পেতে চলেছ। কানেকশনস হতে পারে নতুন, অ্যান্ড অবশ্যই পার্টনারের তরফ থেকে অ্যাকশনস দেখতে পাওয়া যাচ্ছে। ব্যালেন্স অনেকটা করতে পারবে এখন। মেবি তোমরা ইমোশনালি অনেকটাই ব্যালেন্সড নেই। চলো, থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ। জুলাই মান্থে আমার কালেকটিভদের কি আসতে চলেছে। আর দেখো যতটা রেজোনেট করবে ততটাই নেবে। ইফ ইট নট রেজোনেটিং সেটা তোমার জন্য নয়, প্লিজ স্ক্রোল অন দেন। চলো, জুলাই মান্থ আমি বললাম এখন তোমরা যারা মোটামুটি দেখছো তারা বেসিক্যালি প্রচুর অ্যাংজাইটি বা প্রচুর ওভার থিঙ্কিং করছো এবং একটা নতুন পসিবিলিটি বা কিছুর অপেক্ষা করছো। সামথিং তোমার ইনটিউশন বলছে যে দেয়ার ইজ চেঞ্জিং, মানে কিছুটা চেঞ্জ হচ্ছে। মানে তোমার চারপাশে অনেকেই, মানে ইউ হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট ইয়োর ফ্রেন্ডস বা যাদের সাথে তুমি কোনো কথা শেয়ার করছো। এখানে কিন্তু একটু বেশি কেয়ারফুল থাকতে হবে, বিকজ কারোর ক্ষতি করার একটা এনার্জি দেখা যাচ্ছে। ড্র্যাগন ফ্লাইয়ের কার্ড এসছে, হ্যাভ কনফিডেন্স ডিউরিং দিস টাইম। আমি বললাম এই টাইমটা একটু ট্রানজিশনের টাইম চলছে। মেবি এই সময় প্রচুর অনেক বেশি তোমরা স্ট্রাগল করছো ইমোশনালি, অ্যান্ড এখন তোমাদের কি করতে হবে, অনেক এই সময়টা জয়, রিনিউয়াল, কানেকশন টু দ্য স্পিরিটের সঙ্গে কানেক্ট করা, এইভাবে কাটাতে হবে। অ্যান্ড অবশ্যই স্নেকের এনার্জি এসছে। তোমার ইনটিউশন পাওয়ার, তোমার হিলিং পাওয়ার তোমায় কিন্তু গাইড করতে চাইছে ফর আ বেটার পাথ। জাস্ট বি কেয়ারফুল, মানে এখন কেয়ারফুল থাকার কথাটা বলছে, বিকজ এখন একটা নিউ জার্নি স্টার্ট হচ্ছে তোমাদের লাইফে। মেবি এই জুলাই মান্থটা অনেকটা ক্রস রোডের মতো হতে পারে একটা নতুন জার্নির ক্ষেত্রে। তো একটা নিউ জার্নি স্টার্ট হচ্ছে। কিসের জার্নি এটা দেখে নিই। রিফার টু এই জার্নিটা কিসের ওপরে হচ্ছে দেখে নিই, যে জুলাই মান্থ থেকে কিসের জার্নি স্টার্ট হতে পারে। ও ইয়েস, একটা নতুন জার্নি, একটা হেডেক, বার্ডেন, একটা প্রবলেমেটিক সিচুয়েশনস, মানে প্রচুর একটা ওভার বার্ডেনিং সিচুয়েশন যাচ্ছিলো। তো এখন এস কি বলছে, এটা স্টার্টিং, তার নিউ স্টার্ট করতে পারে তোমাদের লাইফে কিছু। এটাই দেখতে চাইছি স্পিরিট, আমাকে বলো নিউ স্টার্টটা কী নিয়ে হবে। মানে কালেকটিভ যারা দেখছে তাদের নিউ এই স্টার্টটা কিসের ওপর হবে, কিসের ওপর বেস করে নিউ স্টার্ট। ওকে, দেখো এতদিন ধরে যদি কোনো পার্সন, এটা রিলেশনশিপের ব্যাপারে দিচ্ছি একটু, এতদিন ধরে বিশেষ করে যদি কোনো পার্সন মানে
হয়তো পরিষ্কারভাবে তোমাকে তার ইমোশনস বলছিল না, লাইক দে আর ওয়ারিং আ মাস্ক, এরকম যে কিছু মানে বলতে চাইছে না, তোমাকে অনেক বেশি ভাবাচ্ছে, অনেক বেশি প্রবলেম সিচুয়েশন ক্রিয়েট করছে। তো সেই দিক থেকে কমিউনিকেশনটা আসতে পারে। এছাড়াও অনেক অ্যাকশন অ্যান্ড মুভমেন্ট নিচ্ছে ইন ফিউচারের জন্য। তো ফিউচারে মেবি এখন তোমরা কনফিউজড, মেবি এখন বুঝতে পারছো না, বাট ফিউচারের জন্য অবশ্যই, ইয়েস, ফিউচারের জন্য অবশ্যই দ্য সান অ্যান্ড 3 অফ কাপস এসছে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দিয়ে যারা যাচ্ছিল, অবশ্যই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আর কিছুদিন চলবে, তারপরে কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে। চলো, থ্যাংক ইউ কালেকটিভ। যারা যারা দেখলে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ, বাই বাই।